ব্যাট নিয়ে এসে গোলাপ ফুল না? ও সরি, আসলে খেয়াল করিনি। এটা থিয়েটার করেন আপনি? থিয়েটার স্কুলিং করা হয়েছে আমার লিয়াকত আলী মিন্টু স্যারের কাছে। সিনেমা একজন দেখা হয়। অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আপনি কি নিয়মিত চর্চা করেন? নিয়মিত চর্চা করি। চর্চাগুলো কি কি? নিয়মিত চর্চাগুলোর মধ্যে যদি বলি, ভয়েস নিয়ে চেষ্টা করি বিভিন্ন টোনে কথা বলার। আপনি একটু নেলি টোনে কথা বলেন তো। না দেখো, আসলে এটা আমি চেষ্টা করি, বাট কতটুকু হয় সেটা আমি জানি না। তো যাই হোক, তারপরও চেষ্টা করলাম। আমি তার চোখের দিক তাকিয়ে মোটামুটি ডায়লগগুলো দিয়ে গেলাম। তো তারপর তারা উভয়ে আমাকে একটু কনফিউশনে ফেলে দিল, বললো যে এবারের জন্য বাদ দিই আমরা, নেক্সট টাইম আপনি ট্রাই করেন। কাউকে না কাউকে তো বাদ দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। শুনেন শুনেন শুনেন, আসেন দেন, চুমকি কার্ড দিয়ে দেন একটা। তখন তো পারেন এক্সপ্রেশনটা দিতে, এখন এই যে এখন রিয়েল এক্সপ্রেশনটা বের হয়েছে। দেন কার্ডটা দিয়ে দেন, আসেন নিয়ে যান। আসবো? আসেন আসেন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। থ্যাংক ইউ। তো এখন আমাদের এই যাত্রা তো মাত্র শুরু। এটা যদি বলি পুরো যাত্রা 20 বা 30% আমরা মাত্র আসলাম। এখন সামনে যেটা শুনছি, আমাদের মূল যে জাজেসরা তারিক আনাম স্যার, শিয়াব শাহিন স্যার, তারপর মিথিলা ম্যাম, তারা তিনজনই থাকবেন। তো এটা আরও চ্যালেঞ্জিং হবে। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি। কিন্তু না, দাঁড়াও, তুমি আমাকে কিন্তু আমার সারপ্রাইজের কথাটা এখনো বলোনি। দিস ইজ ভেরি রিস্কি, বাট তারপরে তোমাকে বলছি আমি। এ বাবা, এটা তো দারুণ ব্যাপার। এই আমার না থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সমস্যা হলো আমার শুটিং আছে। আমাদের প্রিয় চুমকি আপুকে আমাদের এখনই বিদায় দিতে হচ্ছে। চুমকি আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার যাত্রা শুভ হোক, দীপ্ত স্টার হান্টের যাত্রা শুভ হোক। সামনে রেখো। ওকে চুমকি আপু, ওকে বাই, টেক কেয়ার। টপ 41 বাকি কন্টেস্টেন্টদের স্টোরিগুলো জানবো এবার, আর যখন ফিরবো তখন থাকছে সারপ্রাইজ। আমি ছোটোবেলা থেকে যখন স্কুলে যেতাম, আমার স্যার, আমার সহপাঠীরা সবাই আমাকে বলতো যে তুই তো হিরোর মতো দেখতে, তুই কেন সিনেমাতে যাস না, তুই কেন এখানে মিডিয়াতে কেন কাজ করিস না। আসলাম, ভিতরে সেটে আসলাম। আসার পরে দেখলাম যে পরিচিত আমি নাটকে যাদেরকে দেখতাম, চুমকি ম্যাম আছেন, আরেকজন জাজেস আছেন। আপনি কোনটা শিখে আসছেন? রাগ। সব রাগ? আপনি রাগী লোক? সবটাই। প্রেম করছেন কয়টায় পর্যন্ত? ছিল, কিছু হয় নাই। দুইটা। জি। তখন ম্যামকে বললেন যে তুমি এক কাজ করো চুমকি ম্যাম, আপনি হচ্ছে এর গার্লফ্রেন্ড হন, তুমি ডবল টাইমিং করেছো, করে ধরা খেয়েছো। আর তুমি ধরা খেয়ে এখন ম্যামকে কিভাবে তুমি কনভিন্স করবা, মাপ চাবো, ওই জিনিসটা করে দেখাও। আপনি আরেকটা মেয়ের সঙ্গে ডাবল টাইমিং করছেন এবং সেটা অনেক ডিপ রিলেশনশিপ হয়েছে, কিন্তু উনি আপনার বউ। এখন এটা কীভাবে করবেন? জান, প্লিজ আমার একটু বোঝার চেষ্টা করো জান। আমি সত্যি আমি লজ্জিত। আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। প্লিজ আমি রাগ করো না, প্লিজ আমার কথাটা একটু শোনার বোঝার চেষ্টা করো। আমি সত্যি আমি এইভাবে করতে পারি নাই। আমি তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি। আমি ওর সাথে আমার কেমন হয়ে গেছে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। যা বেটা, ফকিন্নির সাথেই থাক, যা। প্লিজ 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 এরকম করো না, প্লিজ করেন প্লিজ প্লিজ। আমি গান ধরছি, ফকিন্নির সাথে থাক। প্লিজ প্লিজ আমি পায়ে পড়ছি, আমাকে একটা বার মাফ করে দাও প্লিজ, আমাকে একটা